উচিত কি দোকান ভাঙবো আজকে সকালে, তাহলে তো আমরা বাড়ি থেকে আসি। এই যে খরচা, এই খরচাটা কে উঠাবে? পয়সা ছিল সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারু ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসির লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। গাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। ওরা অবৈধভাবে রাস্তার মধ্যে ছিল। টিএমসি মাল পয়সা খেয়েছে, পয়সা খেয়ে করেছে টিএমসি মালটা। এখানকার বিজেপি এই টিএমসি মাল পয়সা খেয়ে করেছে। 12 নোটিশ দিয়েছিল, 12টা এখানে ভাঙে নাই। এই টিএমসি মাল রাজ্যে প্রশাসনের অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বোলপুরের মকরমপুর এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে একাধিক অবৈধ দোকান, ঘরবাড়ি ও অন্যান্য নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সকাল থেকেই শুরু হওয়া এই অভিযানে এলাকা জুড়ে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা করে আসা মানুষদের পর্যাপ্ত সময় বা বিকল্প ব্যবস্থা না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অনেকেই দাবি করেন আগে থেকে আরও সময় দেওয়া হলে তারা নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পেতেন। প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বহু মানুষ। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশ মেনে অবৈধ দখলমুক্ত করার কাজ চলছে। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলির প্রশ্ন, মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে কেন এত তড়িঘড়ি করে এই পদক্ষেপ নেওয়া হলো? প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। আমাদেরকে তো বলা উচিত কি দোকান ভাঙবো আজকে সকালে, তাহলে তো আমরা বাড়ি থেকে আসি। আমাদের এত যে জিনিস নষ্ট করলো, ও কেন করলো ম্যাডাম? তাহলে কে দিবে? ও দিবে ঘর পাই? নোটিশ দিতে পারে, শরীর খারাপ সবারই তো হতে পারে কি হতে পারে না। চলো আমি কাগজপত্র সবকে দেখাবো। এখন আমরা ব্যাঙ্গালোর ঘুরছি ছুটছি, এখন কাগজপত্র আমাদের হচ্ছে না কি আমরা ব্যাঙ্গালোর যাবো বলে। তা ও কেন বুঝলো না, কেন বললো না সকালে, কেন বললো না কি আমরা এটা ভাঙবো? কি চাইছি? যেটা বিচার হবে ওটাই চাইছি। সবারই নোটিশ দিল, সবাই ভাঙলো না, আমাদেরটা কেন ভাঙলো? আশা শর্মা। হ্যাঁ, আমার পয়সা ছিল সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারু ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসির লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। নোটিশ আমার হাতে পড়েই নাই, আমার হাতে পড়েই নাই নোটিশ। হ্যাঁ, আমার হাতে কোনো নোটিশ পড়ে নাই। না, না জানাই না। আমি ছিলাম না তো, আমাদের ভাই গেলেই ব্যস্ত। আমার কেউ ছিল না, তালা মারা ছিল। হ্যাঁ, আমার একটা লোন, পাঞ্জাব ব্যাংকের লোন দিয়ে তৈরি করা। এটা টিএমসির লোক, এই যে ম্যাডাম টিএমসির লোক, ওরা ভেঙেছে। না, আমাকে কোনো নোটিশ পাই নাই। আমি 12 জনকে নোটিশ দিয়েছিল প্রথমে। আমার মিউনিসিপ্যালিটি ডেকেছিল, মিউনিসিপ্যালিটি গিয়েছিলাম, মিউনিসিপ্যালিটি 12 জনে গিয়েছিলাম, কিন্তু কারু ভাঙে নাই। হ্যাঁ, আমার জিনিসপত্র যে ক্ষতিপূরণ হচ্ছে, আর টাকা ছিল আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল লোনের জন্য, সব চলে গেছে। ভেঙে দিলে তো লোক নিয়ে সবই ভেঙে দিই। কেউ ছিল না তো। না, এসে তো দৌড়ে আসা হয়েছে। আমার নাম মন্টু শর্মা। কেন ভাঙছে? আমরা তো আমার কাকাকে নিয়ে ভর্তি ছিল, কাকা আমরা তো ওই হসপিটালে পড়ে আছি। হঠাৎ এখন খবর নিচ্ছি, খবরে দেখছি বিল্ডিং ভেঙে দিয়েছে। কেন ভাঙছে সেটা আমি জানি না গো, কিন্তু এই বিল্ডিংয়ে আমার নিজস্ব দলিল, নিজস্ব সব কিছু আছে। তাতেও আমাকে এত জোর জমুস কেন? সবারই উপর আমাকে কেন? পিএইচডি তো সবাইকে দিয়েছিল নোটিশ, সবাইকে নোটিশ দিয়েছে, সবাই তো চারিদিক থেকে নোটিশ দিয়ে এসছে। তাও আমাদের কেন প্রেসার দিবে? আর এখানে যে ভেঙেছে, এই যে খরচা, এই খরচাটা কে উঠাবে? এই খরচা আমার যে জিনিসপত্র ছিল, এই জিনিসপত্র চুরি হয়েছে তো, মালগুলো কই? আমার 12-14 লাখ টাকা লোন হয়ে আছে। এই লোনের পয়সাটা আমার কে দিবে? আমার লোনের পয়সাটা? আমি চাইছি, আমার এটা বিচার চাই। আমার যে বিল্ডিং ভেঙেছে, বিল্ডিংয়ের খরচা প্লাস আমার যেটা যেমন হয়েছিল সেরকম যেন দরকার। আমার সিসিটিভি লেগেছে, সব ছাড়ি ছুড়ি রেখেছে, সব সিসিটিভি ছাড়ি ছুড়ি রেখেছে। এটা কোনো আইন নেই। নোটিশ সবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। আমার হাতে দেয় নাই নোটিশ, আমার হাতে দেয় নাই। এখানে বোর্ডে ছিটিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এই লাইনে গোটাটাই বোর্ডে নোটিশ ছিটানো ছিল। তো ওদের যেন ড্রেনে যখন ড্রেন এলো, তাহলে আমাদের কেন ভাঙবে?
এটা কেন এটা কোন বিচারে আসছে? আমার নাম রাজেশ শর্মা, দোকানটা আমার।